তো মুরগির মাংস রান্না করার জন্য দেখতে পেলেন যে ভাজা মশলা একটু করে নিলাম। তো যাই হোক ফুরিয়ে গিয়েছিল, তো এখন এটা শিলপাটায় গুঁড়ো করে নিব, তারপর রান্নাটা শুরু করব আর কি। তো সব কিছু রেডি করে নিয়েছি। তো ছেলের আমার মুরগির মাংস ছাড়া চলেই না, তো মুরগির মাংস হলে সে ভাতটা খায় আর কি। তো যাই হোক রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। তো সব মশলা রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে আলুটা হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। লবণ দিয়ে দিয়েছি, যে আলুগুলো দিয়ে ভেজে নেব। ভেজে নিয়েছি, এখন এই যে গোটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, এখন এগুলা হচ্ছে দিয়ে দেবে মধ্যে হলুদ লবণ ধনিয়া গুঁড়া সব কিছু আছে। তো এখানে আদা কাঁচামরিচ পেঁয়াজ রসুন তো সব কিছু শিলপাটায় আমি বেটে নিয়েছি। তো শিলপাটায় বাটলে খাবারটা বেশি ভালো হয়। যে বাটিতে হচ্ছে মশলা ছিল, তো একটু ধুয়ে আমি পানি অ্যাড করে দিলাম, তো আর একটু ভালো মতো মশলাটা কষানোর জন্য আর কি। তো যাই হোক কষিয়ে নিব এখন। তো যাই হোক মশলাটা এই পর্যায়ে কষানো শেষ। তো আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস এখন দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব সুন্দর করে এখন বেশ অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত ভালোভাবে কষানো যায়, কিংবা মুরগির মাংস হোক মাছ হোক সব কিছু মশলার সাথে কষিয়ে নিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক এই পর্যায়ে আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। কষানো শেষ, তো এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে নেব, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মোটামুটি কালকে বৃষ্টি হয়েছিল, আজকে ভালোই পরিষ্কার। রান্না প্রায় শেষ, এখন এই যে ভাজা মশলার গুঁড়াটা দিব। তো যাই হোক রান্না বান্না প্রায় শেষের দিকে, তো এখন আরেকটু ঝোল শুকিয়ে এই যে নামিয়ে নিয়েছি। তো ফাইনাল লুক, তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংসটা কালারটা খুবই সুন্দর এসেছে। তো নিহালের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। তো তাকে গোসল করিয়ে দিয়েছি, এখন খাবারটা খাইয়ে দিয়ে তাকে স্কুলে নিয়ে যাব আর কি। তো নিহালের মুরগির মাংস হলে আর কিছুই লাগে না। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে খাবার খাওয়ার জন্য বসে আছে আর কি। তো যাই হোক আমি তাকে খাবারটা খাইয়ে দিচ্ছি। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক নিহালের জন্য খাবারটা বেড়ে রেডি করে তা এখন খাইয়ে দিচ্ছিলাম। তো নিহাল মুরগির মাংসটাই বেশি খায়, চেষ্টা করি সপ্তাহে 3-4 দিন রান্না করে দেওয়ার জন্য। তো শাক মাছ এগুলাও খায়, কিন্তু মুরগির মাংসটা তার বেশি পছন্দ আর কি। তো তার জন্য রান্না করে দেওয়া হয় আর কি বেশিরভাগই মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খেয়ে নিচ্ছিল। তো তাকে খাবারটা খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাব আর কি। তো যাই হোক অনেক সময় নিয়ে খাবারটা শেষ করলো আর কি খেয়ে। তো খাওয়া শেষ, তো নিহালকে এখন রেডি করে নিয়েছি। তো সে এখন স্কুলে যাবে তার জন্য, তো সে খুবই খুশি। এবার আসো, তোর দাঁত নাই? তোর নাম কি বলো? নিহাল। আমার নাম নিহাল, আমি
লে যাব যাব এখন মিস আই ইউ 1 2 বলো 4 6 7 চলো যাও আসো এই আয় হ্যাঁ। তো নিহাল ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।